সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউট নাইসি ম্যাথ ইউটিউব চ্যানেল। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024-এর এক্সামকে টার্গেট করে একটা ম্যাথামেটিক্সের কমপ্লিট কোর্স আমরা লঞ্চ করেছি 50 দিনের। এই 50 দিনের ক্লাসে আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পুরোপুরি আমরা কমপ্লিট করবো। আজকে আমাদের ডে 23, 23 নম্বর দিনের ক্লাস। এর আগে আমাদের 22টা ক্লাসে আমরা 6খানা চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করেছি। আর আজকে আমাদের প্রফিট অ্যান্ড লস যে চ্যাপ্টারটা ছিল, এটা আমাদের পার্ট 3 3 নম্বর দিনের ক্লাস। আজকে আমাদের প্রফিট অ্যান্ড লস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওখানে ক্লিক করে আগের প্রত্যেকটা ক্লাস দেখতে পারবে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ক্লাসের টাইমিং দেখো, প্রতিদিন বিকেল 7:30 থেকে আমাদের ক্লাস হচ্ছে। তো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো আমাদের এখানে প্রথম অঙ্কটা বলছে একটি নিবন্ধ 12% লাভে বিক্রি হয়েছিল। 10% কম দামে কেনা হলে এবং 5.75 টাকা বেশি দামে বিক্রি করলে 30% লাভ হতো। নিবন্ধটির ক্রয়মূল্য কত? তাহলে এইসব অঙ্ক যদি আমাদের পরীক্ষার খাতায় আসে, তাহলে আমরা সবথেকে বেস্ট অ্যাপ্রোচ কী হবে করার, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, সবার আগে আমরা যদি প্রথম লাইনটা দেখি, স্টেপ বাই স্টেপ আমরা এই অঙ্ক 4খানা আছে পরপর, 3-4খানা আছে। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। প্রথম 2-3টা অঙ্ক দেখো, তোমার ইজিলি তুমি বুঝতে পারবে। এখানে বলছে একটি নিবন্ধ 12% লাভে বিক্রি হয়েছিল। তাহলে সিম্পল, আমরা জিনিসটার কেনা দাম আমি কত জানি না, তাই আমি কেনা দামটা ধরে নেবো যে কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা বা 100%, 100% ধরে নিলাম আমি, ঠিক আছে। এবার সেটা বিক্রি করা হচ্ছে কত? সেলিং প্রাইস, বিক্রয় মূল্য 12% লাভে, তার মানে বিক্রি করা হচ্ছে কত? 112%-এ। বোঝা গেল? বলছে 10% কম দামে কেনা হলে, তাহলে আগে যেটা কেনা হয়েছিল তার থেকে যদি 10% কম দামে আমি কিনতাম, তাহলে আমি কিনতাম 10% কমে যদি কিনতাম, তাহলে কিনতাম কত? 90%-এ। এরপর বলছে এত টাকা বেশি দামে বিক্রি করলে 30%-এর লাভ হতো। তাহলে এই টাকাটার ওপরেই 30%-এর লাভ হতো। আর এইখানে যে টাকাটা দেওয়া আছে সেটাতে আমি পরে আসছি। তাহলে এটার উপর 30%-এর লাভ হতো, তার মানে এই 90-র জিনিসটা আমি 30% লাভে বিক্রি করতাম, মানে 130%-এ বিক্রি করতাম। 130/100, 00 ক্যান্সেল, 00 ক্যান্সেল, 9 × 113 মানে 117। তাহলে আমি বিক্রি করতাম কত? 117%-এ বিক্রি করতাম। বোঝা গেল? এটাতে আমি বিক্রি করতাম। এবার আমাদের এখানে অঙ্কতে একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে যে এত টাকা বেশি দামে বিক্রি করলে, তাহলে কত টাকায় আমি কত টাকা বেশি দামে বিক্রি করতাম? টাকায় আমি বিক্রি করতাম হচ্ছে 5.75 এত টাকা বেশি দামে আমি বিক্রি করতাম 5.75 টাকা। তাহলে বেশি দামে যদি আমি বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্য আগে যা ছিল পরে তার থেকে আমাদের বৃদ্ধি পাবে। তাহলে বিক্রয় মূল্য আমাদের আগে কত ছিল? সেলিং প্রাইস 112, পরে আমাদের সেলিং প্রাইস কত হচ্ছে? 117। তাহলে সেলিং প্রাইস এখানে কত বাড়ছে? 5%। তাহলে পার্সেন্টেজে কত বাড়ছে আমাদের সেলিং প্রাইস? 5%। তাহলে আমাদের এখানে যেটা 5%-এর ভ্যালু, সেটাই হচ্ছে আমাদের টাকায় এতর ভ্যালু। তাহলে আমরা বলবো এইটা হচ্ছে 5%-এর ভ্যালু, তার মানে 5% দিয়ে আমরা এটাকে ভাগ করব। আমাদের বার করতে হবে কি? ক্রয় মূল্য বার করতে হবে। ক্রয় মূল্য মানে কেনা দাম, কস্ট প্রাইস মানে সিপি, তাহলে সিপি কত ছিল? 100, তাহলে 100 বার করার জন্য 100% দিয়ে গুণ করব। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, দশমিক যদি এখান দিয়ে উঠাই তাহলে নিচে একটা 100 আসবে। এই 100-র সাথে এই 100 ক্যান্সেল, 5 দিয়ে যদি আমরা উপরে এটাকে কাটি, তাহলে 5 × 5, 5 × 15 75, তার মানে 115 টাকা। তাহলে জিনিসটার কস্ট প্রাইস কত? 115 টাকা, বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 2 নম্বর অঙ্কতে আসি। দেখো, এরকম 2-3টে অঙ্ক পরপর দেখতে থাকলে তোমরা ইজিলি বুঝতে পারবে। নেক্সট আমাদের 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে সেম টু সেম অঙ্ক। একজন ব্যক্তি 10% লাভে একটি নিবন্ধ বিক্রি করেন। তার মানে কস্ট প্রাইস এই পাশে লিখবো, আর এই পাশে লিখবো আমরা সেলিং প্রাইস। তাহলে 100%-এ যদি কোনো জিনিস কেনেন, তাহলে সে বিক্রি করছে 10% লাভে, তার মানে বিক্রি করছে 110%-এ। এবার আমাদের এখানে বলছে সে যদি 10% কম দামে কিনতেন, তাহলে কিনতেন কত? আগে যা কিনেছিলেন 100%-এ, এখন 10% কমে কিনলে কিনবেন হচ্ছে 90%-এ। এবার 3 টাকা বেশি দামে বিক্রি করলে লাভ হতো 25%। টাকাটাই আমরা পরে আসছি, কত টাকা বেশিতে বিক্রি করছে? 3 টাকা, সেটা এখানে লিখে রাখো। লাভ হতো কত পার্সেন্ট? 25%। তাহলে 90-এর যদি আমরা 25% লাভ বার করি, 25% লাভ মানে 125%-এ বিক্রি হচ্ছে, 125/100, 0-র সাথে 0 ক্যান্সেল, 9 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 9 × 25 আমাদের এখানে হবে 225, তাহলে আমরা লিখবো 25, আর এদিকে আমাদের 2, 9 × 9 10 11, আর এখানে নিচে 10 থাকার জন্য এখানে একটা দশমিক। তাহলে এটা আমরা পুরো ক্যালকুলেট করলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 11, মানে 112.5। তাহলে বিক্রি হবে কত? 112.5%-এ বিক্রি হবে। ওকে, এটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, এখানে কোনো অসুবিধা নেই বোঝার। তাহলে এই রাফের ওয়ার্কটা আমরা এখানে বাদ দিয়ে দিই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা এখানে আমরা পাচ্ছি যে আগে সেলিং হতো কত? 1 সেকেন্ড। আগে আমাদের এখানে সেলিং হচ্ছিল 110%-এ, এখন হচ্ছে 112.5%। তাহলে কত পার্সেন্টের বেশি হচ্ছে সেলিং? এখন আমরা বলতে পারি 110-এ হতো, এখন হচ্ছে 112.5, তার মানে 2.5%-এর বেশি সেলিং হচ্ছে। ওকে,
আর আমাদের এখানে টাকায় আমরা কত নিচ্ছি 3 টাকা বেশি, তাহলে আমরা বলতে পারি এখানে টাকায় যেটা 3 টাকার ভ্যালু সেইখানে এইটাতে আমাদের অঙ্কতে ভ্যালু হচ্ছে 2.5%, তাহলে আমরা এটাকে 2.5% দিয়ে এই পার্সেন্ট দিয়ে আমরা ভাগ করে দেবো। আর আমাদের এখানে বার করতে হবে কি, অঙ্কতে বার করতে হবে কেনা দাম কত, মানে কস্ট প্রাইস, কেনা দাম কত 100%, এটা বার করার জন্য 100% দিয়ে সিম্পল গুণ করে দেবো। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পেয়ে যাব, দেখো পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, দশমিক যদি এখান থেকে উঠাই তাহলে উপরে আরেকটা 10 চলে আসবে। 25 দিয়ে যদি আমরা 100 কাটি, 4 25 100, 3 4 12, তাহলে 12 × 10 তার মানে 120। তাহলে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হয়ে যাবে 120, এই আমাদের এই অঙ্কটার অ্যান্সার। নেক্সট দেখো 3 নম্বর অঙ্কতে আসি। 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন ব্যক্তি একটি নিবন্ধ 10% লাভে বিক্রি করেছেন। তাহলে আমরা এখানে লিখবো, এক পাশে লিখবো আমরা কস্ট প্রাইস, এক পাশে লিখবো আমরা কস্ট প্রাইস সিপি, আর এক পাশে লিখবো আমরা সেলিং প্রাইস এসপি। তাহলে 100 টাকা 100%-এ যদি কোনো জিনিস সে কিনতো, 100%-এ যদি কিনতো, ওকে, সে বিক্রি করবে কত, সে বিক্রি করবে 10% লাভে, তার মানে 110%-এ বিক্রি করবে। সে বিক্রি করবে কত, 110%-এ বিক্রি করবে, ওকে। এবার বলছে তিনি যদি 20% কম দামে নিবন্ধটি কিনে, তার মানে 20% কম দামে যদি কিনতেন তাহলে সে কিনতেন কত, 80%-এ কিনতেন। কম দামে কিনে এত টাকা বেশি দামে বিক্রি করতেন, কত টাকা বেশি দামে বিক্রি করছেন, 10,000, এটা আমরা সাইডে লিখে রাখি, এখানে 10,000 বেশি টাকাতে বিক্রি করছে। বলছে 40% লাভ করতেন, তাহলে 80-র 40% লাভ, তার মানে 80-র ওপরে 40%-এর লাভ হতো। 40% লাভ মানে 140 হয়ে যাবে, 140/100, তাহলে এটা কত পার্সেন্টে বিক্রি হবে, 0 0 কাটা 0 0 কাটা, 4 8 32-এর 2, হাতে আমার 3, 8 অক্ষে 8 আর 3 আমাদের এখানে হয়ে যাবে 11, 112%-এ বিক্রি হবে। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন, একদম ক্যালকুলেশনে কোনো জটিলতা নেই, একদম সিম্পলি আমরা ক্যালকুলেট করবো এইসব জিনিস। তাহলে এখানে আমরা পাচ্ছি যে আগে যে জিনিসটা বিক্রি হচ্ছিল 110%-এ, 1 সেকেন্ড, আমরা এখানে পাচ্ছি আগে যে জিনিসটা বিক্রি হচ্ছিল 110%-এ, এখন বিক্রি হচ্ছে 112%-এ। তা পার্সেন্টেজ ওয়াইজ কত বৃদ্ধি পাচ্ছে, 2% বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের অঙ্কতে সেটার ভ্যালু কত, আমাদের অঙ্কতে টাকায় ভ্যালু হচ্ছে 10,000, তাহলে 10,000-এর ভ্যালু হচ্ছে 2%, এখানে বৃদ্ধি হচ্ছে 2%-এর। আমাদের বার করতে হবে কি, আমাদের ক্রয় মূল্যটা বার করতে হবে, ক্রয় মূল্য মানে 100%-এর ভ্যালু বার করতে হবে, সিম্পল 100% দিয়ে গুণ করে দাও। এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি হবে 5, তাহলে 5-এর পরে 3 আর 2 5টা শূন্য, তাহলে 5-এর পরে 5টা শূন্য মানে এই আমাদের এই অঙ্কটার অ্যান্সার, ওকে। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন ব্যক্তি 15% লাভে একটি বাড়ি বিক্রি করেছেন। 15% লাভে বিক্রি করেছেন, তার মানে যদি সে প্রথমে কিনতেন 100%-এ, পরে বিক্রি করছেন কত, 100%-এর জিনিস বিক্রি করছেন 115%-এ, বোঝা গেল। এইবার আমাদের এখানে বলছে যদি এটি 25% কম দামে কিনতেন, তাহলে 25% কমে কেনা মানে 75%-এ কিনতেন, ওকে। 60 টাকা কম দামে বিক্রি করতেন, তবে 32%-এর লাভ হতো। এখানে 60 টাকা কম দামে বিক্রি করছেন, 60 টাকা কত কমে বিক্রি করছেন, লাভ কত বলছে 32%, তার মানে 75-এর 32%-এর লাভ হবে। তাহলে 75-এর যদি আমরা 32%-এর লাভ বার করি, তার মানে 132/100 হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হবে 3, 25 দিয়ে কাটলে এটা হবে 4, 4 দিয়ে কাটলে এটা পাবো হচ্ছে 3 4 12, 3 4 12, 33 × 3 মানে 99, কত আসবে 99%, ওকে। তাহলে আমাদের এখানে পাচ্ছি আমরা ক্যালকুলেট করে 99%। এবার দেখো অঙ্কতে আমাদের আগে বিক্রি হচ্ছিল কত, 1 সেকেন্ড, আমাদের আগে বিক্রি হচ্ছিল 115%-এ, এখন বিক্রি হচ্ছে 99%-এ, তাহলে কমেছে কত পার্সেন্ট কমেছে, 16% কমেছে। আর অঙ্ক তো আমাদের কত টাকা কম নিচ্ছে, এখানে কম হয়ে যাচ্ছে, 60 টাকা কম হয়ে যাচ্ছে, তাহলে 60 টাকা কমের ভ্যালুই হচ্ছে এখানে 16%, পার্সেন্টেজে কত পার্সেন্টের ভ্যালু 16%, তাহলে 16% দিয়ে ভাগ করব। আর আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে বাড়ির ক্রয় মূল্য, ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে ক্রয় মূল্য আমাদের এখানে কত 100%, তাহলে 100% দিয়ে আমরা সিম্পল গুণ করে দেবো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, আর আরও যদি আমরা ক্যালকুলেট করি, এখানে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে কাটলে 4 15 60, ওকে। তাহলে 15 × 25 যদি করি তাহলে আমাদের এখানে আসবে 375, 375 টাকা। এটাই ছিল কস্ট প্রাইস, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন দুধওয়ালা 70 লিটার দুধ 630 টাকায় কিনে 5 লিটার পানি যোগ করেন। তাহলে 70 লিটার দুধ কিনছেন, কত টাকায় কিনছেন, 630 টাকায় কিনছেন। তাহলে 1 লিটারের দাম কত হচ্ছে, 1 লিটারের কেনা দাম হচ্ছে 630-কে 70 দিয়ে ভাগ করে দাও,
তাহলে আমরা পাবো হচ্ছে 0 কাটা 7 নং 63, তার মানে 9 টাকা। তাহলে 1 লিটারের দাম কত হচ্ছে? কেনা দাম 9 টাকা। এবার বলছে যদি তিনি এটি প্রতি লিটার 9 টাকা দরে বিক্রি করেন তাহলে লাভের শতাংশ কত? এবার 9 টাকা করে কিনছেন আর প্রতি লিটার 9 টাকা করেই বিক্রি করছেন, তাহলে টাকায় তো এখানে কোনো লাভ দেখতে পাচ্ছি না আমরা, কারণ 9 টাকায় কিনে 9 টাকায় বেচলে কোনো টাকার লাভ হচ্ছে না। কিন্তু লাভ তার অন্যভাবে হচ্ছে, এটা একটু ট্রিকি অঙ্ক। লাভ কীভাবে হচ্ছে? এখানে 70 লিটার সে কিনে আনছেন, কত লিটার কিনে আনছেন? 70 লিটার। আর তার মধ্যে জল মেশাচ্ছেন কত? 5 লিটারের। তাহলে জল তো ফ্রিতে মেশাচ্ছেন, তাহলে এই 5 লিটারই তার লাভ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 70-এর ওপর 5 লিটারের লাভ শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। তাহলে অঙ্ক হচ্ছে জাস্ট এইটুকু। বোঝা গেল? এগুলো একটু ট্রিকি টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। তো এইভাবে আমাদের ডাইরেক্ট এই অঙ্কটা আমাদের সলিউশন করতে হবে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 5 দিয়ে কাটলে 5 14 70, 100/14 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 100/14, তার মানে আমাদের এখানে আসবে 7 1/7, 7 পূর্ণ 1/7%, এত পার্সেন্টের লাভ। অ্যান্সার আমাদের ডি। নেক্সট আমরা 6 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেনটা বলছে যদি একটি প্রবন্ধের ক্রয় মূল্যের ওপর 20% লাভে থাকে তবে তার বিক্রয় মূল্যের ওপর লাভের শতাংশ কত হবে? এটাও একটা ট্রিকি অঙ্ক। এখানে আমাদের বলছে যে ক্রয় মূল্য কোনো জিনিসের আমরা ধরে নেবো 100, সেটা বিক্রি হচ্ছে কত? 20% লাভে বিক্রি হচ্ছে, তার মানে 120-তে বিক্রি হচ্ছে। এবার বলছে তবে বিক্রয় মূল্যের ওপর লাভের শতাংশ কত? এবার ক্যালকুলেট করতে বলছে যে লাভটা বিক্রয় মূল্যের ওপর ক্যালকুলেট করো। ম্যাক্সিমাম মানে আমাদের অ্যাকচুয়ালি ক্রয় মূল্যের ওপরেই লাভ ক্যালকুলেট করতে হয়, কিন্তু অঙ্কতে যদি আমাদের বলে বিক্রয় মূল্যের ওপর লাভ ক্যালকুলেট করো তাহলে আমরা বিক্রয় মূল্যের ওপর করব। তাহলে বিক্রয় মূল্য কত? 120, সেটা আমরা লিখব। 120-র ওপরে কত টাকা লাভ হচ্ছে? 100 জিনিস 120-তে বেচলে 20 টাকার লাভ হচ্ছে, তাহলে লাভ কত? 20, সেটা আমরা উপরে লিখব। শুধু এখানে বেসে চলে যাবে 120টা, ঠিক আছে? বিক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করছি তাই। শতকরা বার করার জন্য 100% দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি 0 কাটা 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 100/6, তার মানে 16, 2/3%-এর লাভ। বিক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করলে লাভ কত আসবে? 16, 2/3%। এটা আমাদের অ্যান্সার আমাদের বি। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেনটা বলছে 10টি প্রবন্ধের কস্ট প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস, তাহলে 10টার সিপি মানে কস্ট প্রাইস 15টি নিবন্ধের সেলিং প্রাইসের সমান বলছে কিসের? 15টি বস্তুর সেলিং প্রাইসের সমান, এসপি। তাহলে এখানে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো 5 দিয়ে কাটলে এটা হবে 2, 5 দিয়ে কাটলে এটা হবে 3, তাহলে আমরা পাবো সিপি, এই পাশের এসপি এসে তলায় বসবে, তাহলে সিপি/এসপি ইকুয়াল টু, আমরা এখানে 3 আগে আছে তাহলে 3 উপরে লিখব, 2 এপাশ থেকে এপাশে আসলে তলায় গিয়ে বসবে 3/2। তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি কস্ট প্রাইস, কেনা দাম পাচ্ছি 3 টাকা, বিক্রয় মূল্য পাচ্ছি 2 টাকা। বলছে লাভ বা ক্ষতির শতাংশ কত? এখানে অবশ্যই লাভ হচ্ছে, 3 টাকায় কিনে যদি 2 টাকায় বেচি তাহলে লস হচ্ছে কত টাকার লস হচ্ছে? 1 টাকার লস হচ্ছে। পার্সেন্টেজে বার করার জন্য আমরা বার করবো হচ্ছে 1 টাকার লস। কস্ট প্রাইসের উপর সবসময় ক্যালকুলেট করবো, কস্ট প্রাইস 3 টাকা, 3 নিচে লিখবো, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো 33.3, 33.33 বা 33.33%-এর লস। অ্যান্সার আমাদের কত? ডি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 8 নম্বর অঙ্কতে আসি। 8 নম্বর কোশ্চেনটা বলছে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করে 20% লাভ করেন। যদি তিনি এটি দ্বিগুণ দামে বিক্রি করতেন তাহলে লাভের শতাংশ কত হবে? তাহলে একদম সিম্পল। তাহলে কোনো জিনিস সে কিনছে হচ্ছে 100 টাকায়, আমি ধরে নিলাম, এটা হচ্ছে কেনা দাম, কস্ট প্রাইস। সেটা বিক্রি করছে কত? 20% লাভে বিক্রি করছে, তার মানে 120 টাকায় সে বিক্রি করছে। এবার বলছে যদি তিনি, এই লাইনটা পড়ো, যদি তিনি দ্বিগুণ দামে বিক্রি করতেন। দ্বিগুণ দামে বিক্রি করলে 120-র জিনিস সে 120-র আগে যে দামে বিক্রি করছে তার দ্বিগুণ দামে বিক্রি করা মানে 240 টাকায় বিক্রি করা। 120 ডবল করে দাও, 240 টাকায় বিক্রি করবে এখন। বলছে তবে লাভের শতাংশ কত হবে? তাহলে এখান থেকে একদম সিম্পলভাবে আমরা ক্যালকুলেট করব যে কোনো জিনিস যদি সে 100 টাকায় কিনে 240 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ কত হবে? 240 থেকে কেনা দাম 100 টাকা বাদ দাও, তাহলে পড়ে থাকবে হচ্ছে 140 টাকা। তাহলে আমরা বলবো 140 টাকার লাভ। লাভ সবসময় ক্যালকুলেট হয় কস্ট প্রাইসের ওপর, কস্ট প্রাইসটা নিচে লেখো, কস্ট প্রাইস কত? 100, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও, তাহলে 100 ক্যান্সেল, তাহলে আমাদের পড়ে থাকবে 140%। তাহলে 140%-এর প্রফিট। এইসব অঙ্ক ট্রিকি অঙ্ক, পরীক্ষা অনেক সময় ভুল হয়ে যায়, অনেকে 40% রাইট করে দেয়, 40% হবে না, অ্যান্সার আমাদের অ্যাকচুয়ালি হবে হচ্ছে 140%-এর প্রফিট। নেক্সট আরেকটা অঙ্ক দেখো। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেনটা বলছে একটি নিবন্ধ 25% লাভে বিক্রি হয়, তার মানে 100 টাকায় যদি আমি কিনি আমি বিক্রি করছি কত? 125 টাকায়। ওকে, এবার আমাদের ওইখানে বলছে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ কত হবে? বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয় তাহলে 125-এর ডবল হবে 250, তাহলে বিক্রি হবে 250 টাকায়। বোঝা গেল? তাহলে এখানে লাভ কত হচ্ছে? এখানে যদি আমরা লাভটা দেখি তাহলে আমরা দেখব 100-র জিনিস 250-এ বিক্রি হওয়া, তার মানে হচ্ছে 250 যেটা বিক্রি হচ্ছে তার থেকে আমরা কেনা দামটা বাদ দেবো, 100 টাকা বাদ দেবো, তাহলে পড়ে থাকবে 150 টাকা, তার মানে 150 টাকা হচ্ছে লাভ।
লাভ সবসময় ক্যালকুলেট হয় কেনা দামের উপর, কেনা দাম নিচে লেখো 100, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করো। এখানে 100-র সাথে 100 ক্যান্সেল, তাহলে পড়ে থাকবে 150, তার মানে 150%-এর লাভ। বোঝা গেল? নেক্সটে দেখো 10 নম্বর কোশ্চেনে আসি। 10 নম্বর কোশ্চেনটা বলছে একজন লোক 400 আমের কেনা দামে 320টি আম বিক্রি করে। তাহলে 400টার কেনা দাম, তার মানে 400টার সিপি ইকুয়াল টু ওই দামে বিক্রি করছে কত, 320টার আম বিক্রি করছে, ইকুয়াল দিয়ে 320টার সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। আমাদের এখানে বলছে তার লাভের শতাংশ কত। তাহলে এটা বার করার জন্য আমাদের আগে কেনা দাম আর বিক্রয় মূল্য জানতে হবে। এখানে ক্যালকুলেট করার জন্য আমরা এখানে 0 কাটতে পারি। 8 দিয়ে কাটলে 5 8 40, 8 দিয়ে কাটলে 4 8 32। তাহলে এখানে আমরা কস্ট প্রাইস আগে পাচ্ছি, তাহলে আমরা এখানে লিখব কস্ট প্রাইস। সেলিং প্রাইস এসে এই পাশে থেকে এই পাশে এসে তলায় গিয়ে বসবে, তাহলে নিচে লিখব সেলিং প্রাইস ইকুয়াল টু 4 এই পাশে আছে, তাহলে 4 উপরে যে বসবে, 5 এ পাশ থেকে যখন এই পাশে এসে বসবে তখন গিয়ে তলায় গিয়ে বসবে। তাহলে আমরা এখান দিয়ে কী পাচ্ছি, আমরা এখান দিয়ে সিম্পল পাচ্ছি যে কেনা দাম 4 টাকা, বিক্রয় মূল্য সেলিং প্রাইস 5 টাকা। 4 টাকার জিনিস 5 টাকায় বেচলে 1 টাকার লাভ। লাভ সবসময় কেনা দামের উপর ক্যালকুলেট হয় কস্ট প্রাইসের উপর, তাহলে নিচে কস্ট প্রাইস লেখো, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। 4 দিয়ে কাটলে আমরা পাবো 25, তাহলে আমরা পাবো 25%-এর প্রফিট। অ্যান্সার হচ্ছে 25%-এর লাভ। নেক্সট দেখো 11 নম্বর অঙ্কটাতে আসি। 11 নম্বর কোশ্চেনটা বলছে যদি 450 টাকায় পণ্য কেনা হয় এবং 1/3 10% ক্ষতিতে বিক্রি করা হয়, পুরো লেনদেনে 20% লাভের জন্য অবশিষ্ট কত শতাংশ লাভে বিক্রি করা উচিত। এই অঙ্কটা আমরা নাম্বার লাইনের সাহায্য করব। নাম্বার লাইন এর আগে যদি কন্টিনিউ কেউ আমার ক্লাস দেখো, এর আগে আমি অনেকবার নাম্বার লাইন করিয়েছি, আজকে আমরা নাম্বার লাইন দিয়ে করবো, কত ইজিলি হবে দেখো। আর নাম্বার লাইনে করলে এই যে 450 টাকাটা যেটা দেওয়া সেটা আমাদের কোনো কাজেই লাগবে না। এখানে আমরা সিম্পল এক লাইনে অঙ্ক করতে পারবো। কীভাবে এক লাইনে অঙ্ক হবে সেটা আমি দেখাচ্ছি। দেখো সিম্পল আমরা এরকম একটা দাগ আঁকবো। এবার এখানে আমাদের বলছে 1/3 10% ক্ষতিতে বিক্রি হয়। 1/3 মানে হচ্ছে 1/3, তার মানে টোটাল ছিল তার কাছে 3 ভাগ, তার 3 ভাগের মধ্যে 1 ভাগ। 1/3 মানে 1/3, তার মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে 3 ভাগের মধ্যে তার 1 ভাগ, যদি 1 ভাগ আমি এই পাশে লিখি, 3 ভাগের মধ্যে 1 ভাগ চলে গেলে আর পড়ে থাকবে 2 ভাগ। 2 ভাগ আমরা এই পাশে লিখব। বোঝা গেল? এই 3 ভাগের মধ্যে 1 ভাগ, 1/3 বিক্রি হচ্ছে 10% ক্ষতিতে, তার মানে এটা 10% লসে বিক্রি হচ্ছে। লস মানে এখানে আমরা মাইনাস দেবো। এবার বলছে পুরো লেনদেনে 20% লাভ করতে হবে। টোটাল লেনদেনে যেটা লাভ বা লস করতে হবে সেটা সবসময় মিডিলে আসে। 20%-এর লাভ, তার মানে আমরা লিখবো এখানে +20, +20%। 20%-এর লাভ করতে হবে। তাহলে অবশিষ্ট কত শতাংশে বিক্রি করতে হবে। অবশিষ্ট মানে এই যে এই জায়গাটা, বাকি যে এই যে আমাদের 2 ইউনিট জিনিস আছে এটা কত শতাংশে বিক্রি করতে হবে সেটা আমাদের বার করতে হবে। তো এবার আমরা ক্যালকুলেশনটা কীভাবে করবো দেখো, স্টেপ বাই স্টেপ ইজিলি ক্যালকুলেট হবে। এখন এইখানে যে 2টা আছে, এই 2টা হচ্ছে এইটুকুর ভ্যালু, আর এখানে যে একটা আছে এই একটা হচ্ছে এইটুকুর ভ্যালু। ওকে, এবার আমরা এখানে দেবো পার্সেন্টেজে, এখান থেকে এইটুকুর ভ্যালু কত, -10 আর +20, তার মানে এটা 30%-এর ভ্যালু। কত পার্সেন্টের ভ্যালু? 30%-এর গ্যাপ। গ্যাপটা আমরা অ্যাকচুয়ালি দেখবো, ভ্যালু বা গ্যাপ বলতে পারি আমরা। এখানে ভ্যালুটা হচ্ছে কত, 30%। কীভাবে হলো এটাও আমি তোমাদের এক্সপ্লেন করি। প্রথমে ছিল কত, -10 ছিল এটা। সেইখান থেকে যদি আমরা আসি, কোনো একটা জায়গাতে এসে 0-তে আসবে, তারপরে এখান থেকে প্লাসে গিয়ে +20-তে যাবে, +20 অবধি পৌঁছাবে। তাহলে -0-র এদিকে 10 আছে, -10 মানে এদিকে 10 আছে, আর এদিকেও 20 আছে। তাহলে 10 আর 20 টোটাল এই লাইনটা কতর গ্যাপ, এটা হচ্ছে 30-এর গ্যাপ। মাইনাসে থাকলে এই টোটালটা যোগ হয়ে যায়, তাহলে টোটালটা গ্যাপ কত, 30-এর গ্যাপ। তাহলে আমরা এখানে লিখলাম 30%-এর ভ্যালু। তাহলে এই যে 30%-এর ভ্যালু যেটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে এই 2-এর ভ্যালু পাচ্ছি। 2-এর ভ্যালু কত, পার্সেন্টেজে 30%। তাহলে আমরা বলতে পারি 30% হচ্ছে 2-এর ভ্যালু। আমরা বার করব কি, 1-এর ভ্যালুটা বার করব। এখান থেকে এইটুকু বার করার জন্য আমাদের 1-এর ভ্যালু আমরা বার করব। 1-এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে আমরা গুণ করব। 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, তার মানে আমরা পাচ্ছি 1-এর ভ্যালু 15%। 1-এর ভ্যালু কত পার্সেন্ট, 15%। একদম সোজা, 2-এর ভ্যালু যদি 30% হয়, 1-এর ভ্যালু হবে 15%। তাহলে এবার আমরা দেখব সিম্পল, এখান থেকে মাইনাসে ছিল, মাইনাস থেকে এখানে +20 হচ্ছে, তার মানে এটার থেকে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সিম্পল এইটার সাথেও, ওই +20%-এর সাথেও আমাদের এইখানে যেটা বেরাচ্ছে সিম্পল আমরা যোগ করে দেবো। যেহেতু এদিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা সিম্পল আমরা বৃদ্ধি করে দেবো। তাহলে 20-র সাথে যদি 15 যোগ করি, তাহলে এটা হবে 35%। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 20, এখানে 20 আর এদিকে 15, মানে হচ্ছে যোগ করলে 35%। তাহলে বাকি জিনিস তার 35%-এ বিক্রি করতে হবে, এটাই আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসে আমাদের 11টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। আর আজকে আমাদের প্রফিট অ্যান্ড লসের যে চ্যাপ্টারটা ছিল সেটা আমাদের পুরোপুরি কমপ্লিট হলো। এরপরে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব।